গাইস বাইরে একদম কালো হয়ে গেছে, এই দেখো গাইস সকাল 8টার সময় ওয়েদারটা। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 গাইস। সকাল 8:30টার সময় মনে হচ্ছে গাইস সন্ধ্যা 6টা বাজে গাইস, এরকম কালো কালো হয়ে গেছে। একটু আগে আমি দেখলাম আস্তে আস্তে সূর্যও বেরোচ্ছে, বাট যখনই আমি একটু পরে আসলাম এসে দেখি গাইস পুরো কালো কালো হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে এখন বেশ ভালো স্পিডেই বৃষ্টি হতে চলেছে। দেখো তোমরা আওয়াজ শুনতে পারছো নিশ্চয়ই। আগে বন্ধুরা দেখে আসি চলো আমাদের সবকটা পায়রা কি করছে, আর পায়রার খাঁচাটা কি পরিষ্কার আছে। এই কর্নারে কটা লোম দেখতে পাচ্ছি, এই কটা টোটালি আমার ঝাড় দিয়ে দিতে হবে। ভেতরের অবস্থাটা কেমন ভেতরে? তো গুড মর্নিং সকলকে। এই দেখো গাইস ভেতরে এইখান দিয়ে হালকা পাতলা নোংরা আছে, এই নোংরাগুলো টোটালি আমার পরিষ্কার করে দিতে হবে। বাই চান্স ছিটে ফোটা জল পড়লে না সমস্যা হবে, প্রচুর গ্যাসের সৃষ্টি হবে। তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই, কর্নারে দেখো আমাদের কালশিরা আছে, আর গাইস লাইটটা দেওয়া হয়েছে, এইবার লাইটটা হয়ে গেছে লাল। আর এই কর্নারে দেখো আছে ডিম তা দিচ্ছে আমাদের দেশি, খুব সুন্দরভাবে তা দিচ্ছে, বেশ ভালো কথা। দেশির কাছে খুব তাড়াতাড়ি ডিম ফুটে যাবে, যেহেতু গাইস আমি কালকেই ডিম চেক করেছি, পুরো ডিম না পুরো জমে গেছে গাইস। আর কিছুদিনের অপেক্ষা, 2-3 দিনের অপেক্ষা, তারপরেই তোমরা নতুন বেবি দেখতে পারবে। তো এইখানে আছে আমাদের সুলতানের জোড়া, সুলতানের জোড়ার কাছে 2টো ডিম আছে, বেশ ভালো কথা। এখানে আমাদের চিকু আছে, এই দেখো গাইস চিকু এই খোপে থাকে, চিকু একাই ডন। আর চিকুর কাছে না এখন হাত দিলে না ও চিকুও ঠোকায়। এই দেখো দেখো চিকু আমাকে ঠোকা দেবে, এখনই ঠোকা দেবে। ওই দেখো গাইস চিকু ঠোকার স্পিডটা দেখো, ওই দেখো এ শয়তান এ শয়তান, ওই দেখো গাইস পুরো কামড়ে ঝুলে পড়ে আছে। সর সর, তোর কাছে থাকবোই না। আমাদের বালার বউ কালা গাইস খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, যেহেতু বালা না আস্তে আস্তে খ্যাট টানছে এখন, বেশ ভালো কথা। এই খোপে কে কে আছে দেখো, আমাদের চুচু আছে আর আমাদের চুচুর জোড়া আছে গাইস, এরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। চুচুর জোড়ার কি ভালো করে তোমরা নোটিস করেছো? চুচুর জোড়ার মনি কাটা আছে, দেখো গাইস মনি কেমন যেন ঘোলা ঘোলা, আমার মনে হয় খোঁচা মোচা খেয়েছিল ছোটবেলায় কোথাও। তো এখন আপাতত আমরা এই খোপের দরজাটা খুলে দিই, এই খোপটা তো আমরা আটকে রাখি। এই দেখো গাইস আমাদের দেশি দুটো কেমন হয়েছে, জাস্ট ওয়াও, তাই তো। তো এখন আপাতত এই খোপটাও আমরা খুলে দিই, এই খোপটাও আমরা আটকে রাখি রাতের বেলা ইঁদুরের ভয়ের জন্য গাইস। তো থাকুক, সমস্যা নেই, এই খোপটাও খুলে দিয়েছি। আমাদের কালিন্দির বেবিটার পেটে কি কি আছে? হ্যাঁ খাবার আছে, দেখেছো? এখন একটু পরে আমি খেতে দেবো সব কটাকে। এই দেখো আমাদের নাপ্তা বসে আছে আর নাপ্তার জোড়া বসে আছে। আর গাইস নাপ্তার জোড়া না খ্যাট টানছে, ভেতরে দেখেছো দু একটা কেমন যেন লম্বা লম্বা ডান্টি মতন দেখা যাচ্ছে, ওই সব কটা নাপ্তার জোড়া নিয়ে এসছে। নাপ্তা তুই কি ডিম দিবি? গাইজ আমার মনে তো হয় না নাপ্তা ডিম দেবে গাইজ, নাপ্তার কি জোড়া চেঞ্জ করতে হয় নাকি সেটা কে জানে। তো এখন আপাতত আমার ভালো করে ধ্যান রাখতে হবে এই কর্নার দিয়ে যাতে জল না পড়ে, এই কর্নারের খোপে যাতে না পড়ে, ঠিক আছে? কারণ এইখানে আমাদের চটিয়ালের বেবি আছে গাইজ, এই খোপ ভিজতে দেওয়া যাবে না। এই সাইডের এই খোপটাও ভিজতে দেওয়া যাবে না, উপরে তেমন কিছু দিয়ে দিতে হবে। এই সাইডের গামছাটা আমার ভালো করে বাঁধতে হবে, আর সামনেটাও বন্ধ করে দিতে হবে। তার আগে কি করতে হবে গাইজ? গাইজ বৃষ্টি আসার আগে চলো তাড়াতাড়ি নিচেটা পরিষ্কার করে ফেলি আমরা। গাইস টোটালি এই জায়গা যদি আমি পরিষ্কার না করে দিই না, বাই চান্স ওই ওপর দিয়ে ধরো ফোটা ফোটা জল পড়লো, ফোটা ফোটা জল পড়তে পড়তে এই পটিগুলো পুরো ফুলে উঠবে, আর ফুলে ওঠার পরে প্রচুর গ্যাসের সৃষ্টি হবে। এর জন্য আমরা তাড়াতাড়ি এই জায়গাটা পরিষ্কার করি, তারপরে আমরা এইখানে গিয়ে খেতে দিতে পারবো। এইখানে যথেষ্ট জায়গা পরিষ্কার হয়ে যাবে, তারপরে পায়রাদের বাইরে না গেলেও চলবে গাইস। ঘরের ভেতরে যেহেতু অনেকটাই বড় জায়গা গাইস, এরা রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারবে। গাইস ভেতরটা তো পরিষ্কার হয়ে গেছে, এখন কোথায় বাকি? বাইরে বাকি। আর বাইরে না পুরো কালো কালো হয়ে গেছে। চলো তোমাদের আরেকবার বাইরেটা দেখিয়ে নিয়ে আসি গাইস। বাইরে যেহেতু আমাদের পরিষ্কার করতে হবে, যেতে হবে। দেখো বাইরের অবস্থাটা জাস্ট তোমরা একটু দেখো, পুরো চারিদিকে কালো হয়ে গেছে গাইস। তুফান আসতে চলেছে, খুব ভয়ঙ্কর তুফান গাইস, পায়রাদের রক্ষা করতে হবে এই তুফান থেকে গাইস। তো এখন আপাতত না আমার এই বাইরেটা পরিষ্কার করে ফেলতে হবে। দেখেছো এই কর্নারে অনেকটাই নোংরা জড়ো হয়েছে, এইটাকে আমি পরিষ্কার করে ফেলি। গাইস টোটালি সব দিকে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন সবকটাকে আমি খেতে দিয়ে দিই গাইস। কারেন্ট চলে যাওয়ার আগে খেতে দিয়ে দেওয়া ভালো, যেহেতু কারেন্ট গেলে না, তোমরা তো এখন দেখতে পাচ্ছ হালকা পাতলা লাল লাল আলো, কারেন্ট গেলে তাও দেখতে পারবে না, ঘর পুরো অন্ধকার হয়ে যাবে। বাইরে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা হয়তো আওয়াজটা শুনতে পারছো। তো এখন আপাতত সবাই চলে আসো। ও বাবা ওই কর্নারে আমার খোলা হয়নি, এই নাও খুলে দিয়েছি। আসো 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 আসো, এইবার সবকটাকে খেতে দিয়ে দিই।
আরে খাবারের টেনশন একদম করবে না, আজকে খাবার এনেছি, আজকে তো না সরি কালকে এনেছি, তোমাদের আমি জানিয়েছি না 50 কিলো গম আনবো আমি এদের জন্য, নিয়ে এসছি গাইস, পুরো 1 বস্তা গম নিয়ে এসছি, একদম চাপ নেই গাইস, সব কটা পুরো নিশ্চিন্তে খাবে। এখানে এখানে তুই এখানে তুই এখানে একবারে এদের অনেকটাই দিয়ে দিই, যেহেতু একবার দেবো তারপরে আর কখন দেবো ঠিক নেই, বৃষ্টি কখন কমবে গাইজ, এদের নিয়ে আমি দৌড়াদৌড়ি করেই আমি কুল পাবো না, একটু পরে দেখো, একটু পরে কোন কর্নার দিয়ে জল ঢোকে সেটা কে জানে গাইজ। বেশিরভাগ জল ঢোকে কোথা দিয়ে বলো তো, সামনে যে সিচ আছে উপর দিয়ে সমস্যা নেই, ও ফোটায় একদম সমস্যা নেই, একটা মগ পেতে দিলে পুরো ক্লিয়ার। সব থেকে সমস্যা বেশি হচ্ছে সামনে দিয়ে যখনই একটু বৃষ্টি জোরে দেয় না, বেকাধারা বৃষ্টি দেয়, তখন ওই বৃষ্টির শীষ এই সাইড দিয়ে ঢোকে, এই সাইড দিয়ে ঢোকে, মানে খাঁচার ভেতরে ঢোকে না, ওই খাঁচার বাইরে ওইটুকুই ঢোকে, নিচে জল পড়ে গড়াতে চলে আসে। আর যদি একবার যদি ওই 3-4 ঘন্টা পুরো লাগাতার বৃষ্টি হয়, তাহলে জলটা কোথায় যাবে, সেই জলই গাইজ এক গাদা জলে পরিণত হয়। তো এখন আপাতত সবাইকে আমি ঠিকঠাক পারফেক্ট ভাবে খেতে দিয়ে দিয়েছি গাইস। আজকে এদের ভাগ্যটা অনেকটাই খারাপ হতে চলেছে আমার তো মনে হচ্ছে, কারণ এরা বাইরে বেরোতে পারবে না, এদের স্বাধীনতা তো ওইখানেই গাইস, বাইরেই। ঠিক আছে, একটু ছাড়া, একটু নিলিবিলি, একটু আনন্দে উড়ে বেড়ায়, মনের আনন্দে। আমি ভাবলাম যে পায়রাগুলোকে ওড়াবো, তা সকাল সকাল এই অবস্থা, সকাল সকালই এরকম মেঘ চলে আসলো, এটা আমি বুঝতে পারিনি যে এত মেঘ চলে আসবে। গাইস আমাদের ম্যাড্রাস এখনো একটা ডিম নিয়েই বসে আছে, এখনো 2টো ডিম পারিনি, তো দেখা যাক কবে পারে। এদিকে আমাদের বেবিটা কি করছে, আসবি বাইরে আসবি, আয় আয় চলে আয় কালিন্দির বেবি। এখনো আমাদের ঘরের ভেতরে হাঁস রয়েছে, মুরগি রয়েছে, ওদের এখনো টোটালি খাবার দাবার দেওয়া হয়নি, প্লাস আমাদের সুন্দরীর খাঁচা তো খোলাই হয়নি গাইস, ওদের কাছে তো যাওয়াই হয়নি গাইস। এরা তো সবকটা ভালোভাবে থাকবে, হাঁস মুরগিগুলোকে আমি আজকে এখন আর বাইরে বের করবো না, এখন যেহেতু বৃষ্টি, হাঁসের বৃষ্টিতে সমস্যা হয় না, বাট ছোট আছে তো এখনো, ওদের ঠান্ডাটা ধরে যেতে পারে, এর জন্য অতটা রিস্ক নেব। দেখি তো কেমন মনে হলো, এখানে পোস্ট টাইপের এইটাই অনলাইন আমার বাড়িতে তো ওদের ভেতরে খাবার দিয়ে দেবো, সমস্যা নেই, দরকার পড়ে আমি একটা লাইট লাগিয়ে দেবো। আহা যদি গাইস যদি কারেন্টই না থাকে আমি লাইট লাগিয়ে কি করবো, আর একটু পরে যখন বৃষ্টি স্টার্ট হবে না, কারেন্ট এমনিই চলে যাবে। তো সব কটার আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমি জলটাও দিয়ে দিয়েছি, যার যার জল খেতে ইচ্ছা করবে ওই কর্নার থেকে জল খেয়ে আসবে গাইস। আর কি খাবা তোমরা, এখনো তো ফিনিশই করতে পারোনি তোমরা খাবার, দেখো এখনো খেয়ে যাচ্ছে গাইস, তাহলে আর কি খাবে মগরা কথা, তোমার ক্যামেরার সামনে তখন থেকে দাঁড়িয়ে আছিস। আর গাইস এই কর্নারে আমি খাবার দিয়েছি, এই কর্নারে খাবারটা তো কেউ নোটিসই করেনি, দেখো এই কর্নারে খাবার এখনো পড়ে আছে, এইখানে খাবার খাবি না তোরা, এই যে এই খাবারগুলো, হ্যাঁ ওই দেখো এইবার ম্যাড্রাস দেখেছে, ফিমেলটাও চলে এসছে ঘরের ভেতর থেকে, এদিকে বাদ বাকি আর সব কটাই ফিনিশ করে দিয়েছে খাবার, বেশ ভালো কথা। ওই দেখো যে যার খোপে চলে গেছে, আমাদের নাপ্তা আর নাপ্তার জোড়া ওই নিচের খোপে থাকে, সবুজের খোপে, সবুজ যে খোপে থাকতো, বেশ ভালো কথা। চিকু খাওয়া দাওয়া করে চিকুর জায়গায় চলে গেছে, এদিকে সুলতানও চলে যাবে, কিন্তু এখন যাবে না, যখন মোটা কালিয়া ওইখানে যাবে তখন চলে যাবে ওর জায়গায় গেছে, বেশ ভালো কথা। ওই যে জলও দিয়ে দিয়েছি ওইখানে, যার যার জল খেতে ইচ্ছা করবে ওইখান থেকে জল খেয়ে যাবে। চলো গাইজ বাইরে চলো, বাইরের ওয়েদারটা দেখি, প্লাস সুন্দরী কি করছে সেইটা দেখি। সুন্দরী খাঁচা খোলা যাবে না, সুন্দরী খাঁচা ধরো বাই চান্স খুলেও দিলাম, তারপরে জোরে বৃষ্টি চলে আসলে না ভেতরে জল চলে যাবে। তো সুন্দরী তোমরা থাকো, আমি তোমাকে একটু পরে খাবার দিয়ে যাবো, তোমার জন্য গাজর এনেছি সুন্দরী, এখন থাকো, এখন আপাতত একটু থাকো। সকালে গাইজ ঘাস খেয়েছে, সকালে আমি হালকা পাতলা করে ঘাস দিয়েছিলাম, এরা সব কটা ভালোই ঘাস খেয়েছে, দেখো সব কটা অপেক্ষা করছে কখন আমি আসবো আর এদের খাবার দেবো। আমাদের সবুজটা কি করছে, দেখো সবুজটা দাঁড়িয়ে আছে নিলিবিলি, বেশ ভালো কথা। তো চলো একটু এখন ভেতর থেকেও ঘুরে আসি, দেখি ভেতরে আমাদের হাঁস মুরগিগুলোর খবর কি, প্লাস যে আমাদের ম্যাড্রাসের 2টো বেবি ছিল, বেবি 2টোর খবর কি গাইস। ম্যাড্রাসের বেবি 2টোকে আমি ভালো করে খাঁচায় আটকে রেখেছি, প্লাস রাতে খাইয়ে দাইয়েও দিয়েছি, সমস্যা নেই একদমই। দেখো গাইস ঘরের ভেতরে অন্ধকার কেমন সেটা দেখো, তো ফ্ল্যাশটা জ্বালিয়ে দিয়েছি। এই দেখো ম্যাড্রাসের বেবি রেখেছি আমি এইখানে গাইস, তো বেবি 2টো দেখি কি করছে। ওই দেখো গাইস 2টো বেবি বেশ ভালো আছে, এই যে একটা আর এই কর্নারে একটা, 2টো বেবিকে আমি খাওয়াবো, একটু পরেই খাওয়াবো, সমস্যা নেই। তো এখন আপাতত আটকে রাখি, দেখি
আটকে দিয়েছি। এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের হাঁসগুলো কী করছে। এই দেখো, হাঁসগুলোকেও গাইস আমি এইখানেই খেতে দিয়ে দেবো। হাঁসগুলোকে এইখানেই খেতে দিলে সব থেকে ভালো হবে। দেখেছো সব কটা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, ভেবেছে আমি খাবার নিয়ে এসেছি। আগে তো আমাকে দেখে ভয় পেতো, বাট এখন আমাকে দেখে ভয় পায় না, এখন আরও আমার কাছে আসে গাইস। মুরগিগুলো কী করছে, এই দেখো মুরগির এখানে জল ফিনিশ হয়ে গেছে, জলটা আমার দিয়ে দিতে হবে। বাট এর ভেতরে তো জল একটুও নেই গাইস। আমার জলটা কোথায় গেল? জলটা মনে হয় ফিনিশ করে ফেলেছে, হাঁসদের দিয়ে দিয়েছে জল। তো মুরগির জল আনতে হবে, প্লাস জলের ভেতরে আমার মেশাতে হবে যে এখানে ভিমরাল আছে, সমস্যা নেই। আর এইখানে যাবতীয় যা যা ওষুধ আছে আমার সব কটা কার পিছনে লাগাতে হবে বলো তো? সবুজের এই 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 সিপ্লক্স এইবার শুধু আমি সিপ্লক্স এনেছি, এটা সবুজের। প্লাস যে কটা ওষুধ আছে তোমাদের আমি দেখিয়ে দিই গাইস। এর ভেতরে হয়ে গেল এই যে এটা হচ্ছে মেরি কুইন, এটা হচ্ছে ঠান্ডার ওষুধ। তোমাদের পায়রা ঠান্ডা লাগলে তোমরা ইউজ করতে পারো। যারা যারা বাংলাদেশে তারা কিন্তু পাবে না, তাদের ওইখানে মনে হয় মেরিকুইন পাওয়া যায় না। আর কি আছে, আর এটা তো শাহানের বাড়ির সেই ওষুধটা তোমাদের আমি দেখিয়েছি গাইস। আর একটা ওষুধ এনেছিলাম টালের জন্য, আমাকে ওই কাকা দিয়েছিল। সেই ওষুধটা কোথায়? সেই ওষুধটা ছিল তো এই যে এই ওষুধটা, এই দেখো, এটাও টালের কাজ করে। শুধু বোঝা যাচ্ছে অলিক অ্যাসিড ক্যাপসুল, আর কিচ্ছু বোঝা যাচ্ছে না গাইস, সব ছিঁড়া আছে। তো সব কটা পায়রার গাইস যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমার ব্লগটা শেষ করতে হবে। আজকের ব্লগটা একটু ছোটোই হলো, শুধুমাত্র এই ওয়েদারের জন্য। তবে চাপ নিও না, বিকালের ব্লগটা বড় করার চেষ্টা করব। তো টাটা, বাই বাই। আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।